আল্লাহ বললেন সালাত আদায় করতে হবে মসজিদে আকসামুখী হয়ে, অথচ তখন মক্কাতি আছে, কাবাতি আছে। কাবাতে থেকে সালাত আদায় করতে হচ্ছে মসজিদে আকসামুখী হয়ে। এটা ওই মক্কা এবং ওই মদিনার ইহুদি খ্রিস্টান ছাড়া এই মুশরিকদের এটা নলেজও ছিল না যে এটা কেমনে সম্ভব। যেখানে ছোটোর থেকে আমরা বড় হচ্ছি এই কাবাকে দেখে, সেখানে মোহাম্মদ কেমনে মসজিদ আকসার দিকে মুখ করে সালাত আদায় করছে, কিন্তু ইহুদিরা বুঝত যে মসজিদ আকসার দিকে মুখ করে কেন সালাত আদায় করে, এটার কারণ ইহুদিরা বুঝত। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তিনি মেরাজে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। মক্কা থেকে ডাইরেক্ট আকাশে উঠানো হয়নি, মক্কা থেকে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হয়েছে। মসজিদে আকসায় সকল নবীর মধ্যে সালাত আদায় হয়েছে, সেখান থেকে আকাশে উঠানো হয়েছে। তাই পুরো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যে জীবনী এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই সন্তান এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই স্ত্রী এবং তাদের আদর্শ, এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহর বাছাই করা কয়েকটা পরিবারের মধ্যে একটা পরিবার হচ্ছে আলে ইব্রাহিম। ওয়া হাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিন নবুওয়াহ। আমি ইব্রাহিমকে দিয়েছি ইসহাককে, আমি ইব্রাহিমকে দিয়েছি ইসমাইলকে, আর আমি ইব্রাহিমের বংশে নবুওয়াতকে পার্মানেন্ট করে দিয়েছি, পার্মানেন্ট। আর ইব্রাহিমের বংশের বাইরে কোনো নবী আসবে না। এত সর্বোচ্চ সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাউকে দেয়নি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আদর্শ পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী যেমন আদর্শ স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান তেমন আদর্শ সন্তান। তো এই পুরো পরিবারটির কাছ থেকে আদর্শ শিখতে হবে এবং মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত অনুসারী হওয়ার মানদণ্ডের ভিত্তিতেই সত্যতার মাপকাঠি নির্ধারণ হবে। এই মাপকাঠিতে দুটো পয়েন্ট খুব জরুরি। তার এক নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদ, এক নম্বরই আসবে তাওহীদ। আল্লামা ইকবাল লিখেছেন कि আজকের যুগের মুসলমানদের জন্য ये दौर अपने बराहिम की तलाश में है। আজকের যুগের মুসলমানদের বাঁচার একটাই রাস্তা, মুসলমানদের মধ্যে ইব্রাহিম তৈরি হচ্ছে না। একটা যদি ইব্রাহিম তৈরি হতো তাহলে মুসলমানদের মুক্তি নিশ্চিত হয়ে যেত। এটা আল্লামা ইকবাল লিখেছেন, ये दौर अपने बराहिम की तलाश में है। এই যুগে ইব্রাহিম নাই, হানিফ স্তরের কোনো তাওহীদবাদী নাই। এমনি মুসলমান আছে, এমনি নিজেকে তাওহীদবাদী দাবি করতেছে, কিন্তু হানিফ যেটা সর্বোচ্চ স্তরের তাওহীদ, ওই স্তরে পৌঁছার মতো ঈমান, তাওহীদের ঈমান কোনো মুসলমানের নাই। যদি আসে, চলে আসে, তাহলে ওখান থেকে বিজয় শুরু। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো তাওহীদপন্থী বলতে আসলে কি বুঝাচ্ছে, এটা অনেক অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করা যাবে। ইব্রাহিম ইসলামের জীবনের প্রত্যেকটা পরীক্ষার অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করা যাবে। যার কিছু সামারি যদি আপনারা বুঝে থাকেন তাহলে অলরেডি বুঝে গেছেন। আমি মূর্তির সামনে যাই না তার মানে আমি তাওহীদপন্থী না। টাকার প্রতি আপনার যে মায়া আছে ওটা আপনার তাওহীদকে নষ্ট করে দিচ্ছে। তার মানে কি টাকা উপার্জন করতে হবে না? জি না, টাকাও উপার্জন করতে হবে। কিন্তু দাউদ আর সুলাইমান তো পৃথিবীর সবচেয়ে কোটিপতি, সবচেয়ে ক্ষমতার মালিক। কিন্তু দাউদ আর সুলাইমানের অন্তরে কি ক্ষমতা ঢুকতে পেরেছিল? অন্তরে কি টাকা ঢুকতে পেরেছিল? পায়ের নিচে ছিল। টাকা দিয়ে আপনার পকেট ভর্তি হয়ে থাক, সারা ঘর বাড়ি ভর্তি হয়ে থাক, কিন্তু অন্তরে না ঢুকে। যখন অন্তরে ঢুকে যায়, ধন সম্পদ, ক্ষমতা, নারী, সন্তান সন্ততি, কোনো কিছুই যখন অন্তরে ঢুকে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, ওটাও তো একটা শিরক। কিন্তু ওই শিরক মানুষ ধরতে পারে না, কেন? ওই মাপের তাওহীদ আঁচ করার মতো জ্ঞানই তো মানুষের নেই। তাহলে শিরক মানে শুধু আমি মূর্তির সামনে গেলাম তাই গেলাম না, তাই মূর্তি শিরক মুক্ত না। আপনি সিগারেটের সাথে আসক্ত, বিড়ির সাথে আসক্ত, ওটাও এক প্রকার, মানে ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে আপনি পূর্ণাঙ্গ তাওহীদবাদী নন। কেননা আপনার ইলাহকে, মানে ইত্তাবা ইলাহু হাওয়া, আপনার ইলাহ হচ্ছে ওই সিগারেট, আপনার ইলাহ হচ্ছে ওই জুয়া, ওই নেশা, ওইটা ছাড়া আপনি বাঁচতে পারেন না। আর যে আল্লাহর সাথে কানেক্টেড সেটা আল্লাহকে ছাড়া বাঁচতে পারবে না। ওগুলো তো বহুদূরের কথা। তাহলে ওইভাবে আপনার অন্তরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঢোকাতে পারেননি, জায়গা দিতে পারেননি, আল্লাহকে চিনতে পারেননি। তাহলে তাওহীদের ওই স্তরে আপনি উঠতে পারেননি।
তো এই জন্য আল্লামা ইকবাল বলেছে একজন ইব্রাহিম লাগবে। এখন আপনি চিন্তা করেন যে আমি কুরবানি দিচ্ছি, ইব্রাহিমের পুরো জীবনীকে মাথায় রাখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনীর শিক্ষাকে মাথায় রাখেন, এবার আপনার কুরবানিকে মাথায় রাখেন যে কুরবানির গোস্ত নিয়ে আপনি মারামারি করতেছেন, কুরবানির যে গোস্ত আর একটু বেশি খাবেন এই জন্য ভাগাই দিচ্ছেন, আর একটু গোস্ত বেশি দরকার এই জন্য, বা ভালো গোস্ত কেন পেলেন না এটা টানাটানি করতেছেন। তাহলে এই প্রত্যেকটা ধাপে আপনি চিন্তা করে দেখেন যে আপনার অন্তরের সাথে ইব্রাহিমের অন্তরের মিল আছে কিনা। কুরবানি তো দিয়ে দিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্যাক্রিফাইসিং লেভেল ওটাকে আপনি ধরতে পারছেন না, ওটার ধারে কাছেও যেতে পারতেছেন না। তাহলে শুধু কুরবানি দিলে হবে না, শুধু হজ করলে হবে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই আদর্শটা ধরতে পারতেন। হজে গেছেন, হজে গিয়ে আপনার রুম ভালো হয়নি, এসি নাই, তাবু ভালো হয়নি, তা আপনি গেলে একটার উপর ধৈর্য ধরতে পারছেন না, সবসময় গালি গালাজ গিবত পরনিন্দার উপর আছেন। আরে টাকা পয়সা সব নিয়ে নিয়েছে, মুআল্লিম দিল না, এটা দিবে বলেছিল এটা দিল না, কাছে হোটেল দিবে বলেছিল কাছে দিল না। তাহলে আপনি কোন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর তার স্ত্রীদের ওই আদর্শ, ওই ধৈর্য, ওই তাওয়াক্কুল আল্লাহর উপর আছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনীর আর একটা বড় শিক্ষা হচ্ছে যে এটা বললাম যে একটা সাধারণ মহিলার সাধারণ কাজকে আল্লাহ ইবাদত বানিয়ে দিলেন, এটা ইখলাস এবং তাওয়াক্কুল আল্লাহর প্রমাণ। ওই মক্কায় গিয়ে আপনি সারাদিন ছবি তুলতেছেন, ফেসবুকে দিচ্ছেন, তাহলে আপনি ইখলাসের ওই জায়গায় নাই, তাওয়াক্কুল আল্লাহর ওই জায়গায় নাই। তাহলে আমাদের কুরবানি বলেন, আমাদের হজ বলেন, আমাদের সিয়াম বলেন, এই প্রত্যেকটা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ থেকে আমরা নিচ্ছি, আমাদের অন্তর সেই তাওহীদের কাছাকাছি নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জীবনী থেকে আমাদের যেটা শিখতে হবে এবং আমাদের যেটা করণীয়, এবং সামনে আমাদের কুরবানি আসতেছে সেটাতে দৃষ্টি রেখে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের নিয়ত পরিষ্কার করা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে আদর্শমণ্ডিত হওয়া, তার সন্তানদের আদর্শে আদর্শমণ্ডিত হওয়া, তার স্ত্রীদের আদর্শে আদর্শমণ্ডিত হওয়া, এবং আরও চিন্তা করা, আরও গবেষণা করা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক কিছু শিক্ষার আছে। আপনার জীবনের প্রত্যেক চড়াই উতরাইয়ের সাথে আপনি নবীদের জীবনের কোনো না কোনো অংশের মিল পাবেন। আপনি বড় ধনী হন, বড় রাজা বাদশাহ হন, রাস্তার ফকির হন আর দোকান হন, আপনার জীবনের প্রত্যেক চড়াই উতরাইয়ের সাথে আল্লাহর নবীদের বর্ণনা করা জীবনের কোনো না কোনো অংশের মিল পাবেন, এবং ওখান থেকে আপনি শিক্ষা নিতে পারবেন যে কোন পরিবেশে তারা কী করছে আর আমি কি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানিগুলোকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান সন্ততি এবং তার পরিবারের আদর্শকে বুঝার, শিখার এবং মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। বারযাখী জগতে তার জীবনযাপনের স্টাইল, তো বারযাখী জগৎ যেটা, সেই জীবনযাপনের রূহের মর্যাদা অনুযায়ী যে সুবিধায় রাখে। সর্বনিম্ন স্তরের রূহ যদি ভালো হয় তাহলে ইল্লিন, এটা স্বাভাবিক থাকবে, কীভাবে থাকবে আল্লাহ। আর উপরের স্তরগুলো বললাম যে কোনোটা পাখির আকৃতিতে জান্নাতে উঠতেছে, কোনোটা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত আছে, তারও উপরে হচ্ছে নবীদের। কিন্তু এরা কেউ দুনিয়াতে জীবিত নেই, দুনিয়াতে এরা সবাই মৃত। এই আর কি। তারপরে বলেন যেমন আপনারা যারা বেড়াইতে থাকেন, বেড়াইতের মানুষ আরও ভালো বলতে পারবেন। আর মূল সমস্যা হচ্ছে বাঙালিদের একটা জাতিগত সমস্যা আছে। একটা তো আমাদের মধ্যকার যেটা বলেছি, তাদের এমনি বাঙালিদেরও কিছু জাতিগত সমস্যা আছে। এমনি দেখা যাচ্ছে সৌদি আরব বা আফগানিস্তান, যেগুলো গোত্রভিত্তিক কালচার, যারা এদের গোত্রভিত্তিক কালচারগুলো খুবই স্ট্রং, তো ফলত ওদের মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের মধ্যে নাই, যেগুলো বাই নেচার জন্মগত বলতেছে। যেমন দেখা যাচ্ছে যে সৌদিতে কেউ যদি নিজের মাথার রুমাল ওরকম করে খুলে ফেলে দেয় আপনার সামনে, তাহলে এখন সে যেটা বলবে সেটা আপনি মানতে বাধ্য। এমনি একটা কালচারের গল্প করতেছে যে সে যেটা বলবে আপনি সেটা মানতে বাধ্য।
তো এরকম আমাদের কালচারাল অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো তারা টপ লেভেলে ফলো করে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে ওরকম মিথ্যা ধোকা যায় না, জন্মগত খুব কম। তারপরে ন্যায় ইনসাফ, জন্মগত এই জিনিসগুলো কমন, যেটা আমাদের বাঙালিদের ক্ষেত্রে জন্মগত কমন না। এতে কি হয়তো হিস্ট্রি অ্যানালাইসিস করলে বোঝা যাবে। আমি এমনি যেটা অ্যানালাইসিস করেছি যে জাতি একসময় গোলাম হয় সেই জাতির নেচার নষ্ট হয়ে যায় গোলামিতে। এটা আমার অ্যানালাইসিস। যেমন বানু ইসরাইল, এই যে যারা মুসা আলাইহিস সালামের সাথে অনেক কিছুতে বিট্রে করতেছে, এরা তো সব নবীর সন্তান। ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 ভাইয়ের সন্তান। আফটার 400 ইয়ার্স, 400 বছর পর তারাই বিট্রে করতে, রক্ত তাদের নবীদের। কেন? ফেরাউনের গোলামিতে তাদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছে, মনটা ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, নেতা তৈরি হওয়ার মতো মন মানসিকতা। ওই সমাজের এই বিষাক্ত পরিবেশ থেকে বাঁচাতে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে দিয়ে দিয়েছে, যাতে মুসা আলাইহিস সালাম জন্মগত নেতার বৈশিষ্ট্য নিয়ে বড় হয়। এগুলো আমি আমার বহু বক্তব্য করেছি। তা আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, আমাদের বাঙালিদের সমাজ ব্যবস্থা, এখানে আমরা জন্মগত এমন দূষিত মেন্টালিটি নিয়ে বড় হই যে ওইভাবে নেতা হওয়ার পরিবেশ তৈরি করা খুব কঠিন। আল্লাহ ইল্লামান রাহিমা রব্বি, আল্লাহ যদি কারোর ওপর দয়া করে, অনেক বড় মন নিয়ে, অনেক উদার, অনেক সত্যবাদিতা এবং অনেক সীমাহীন ন্যায় পরায়ণতা নিয়ে যদি কেউ আসে, তো নেতা হবে, অবশ্যই নেতা হবে। কিন্তু এই যে মারামারি, কাদা ছোড়াছড়ি, পিছন ধরে টেনে ধরা, হিংসা বিদ্বেষ, এগুলো তো আমাদের সবার স্বভাবজাত বৈশিষ্ট্য। এগুলোর মধ্যে থেকে আসলে নেতা তৈরি হওয়া খুব কঠিন। জি, তারপরে যদি কোনো প্রশ্ন না থাকে আমরা শেষও করতে পারি, কোনো সমস্যা নেই। যদিও বক্তব্যের মধ্যে একটা কথা বলতে ছুটে গেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা দোয়া খুব গুরুত্বপূর্ণ। একটা তো আমরা শুনলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এই জায়গায় আমার ছেলে মেয়েদের রেখে যাচ্ছি যাতে এরা বড় হয়ে সালাত প্রতিষ্ঠা করে। আবার আর এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো উল্লেখ করতেছে যে উনি ওনার পরবর্তী বংশধরের জন্য দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান আর আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানান। হে আল্লাহ আমাকে এবং আমার পরবর্তী বংশধরকে মিন আই ইয়াবুদাল আসনাম ও জুনুবনি ইয়াবুদাল আসনাম, আমাকে এবং আমার পরবর্তী বংশধরকে মূর্তি পূজা থেকে বাঁচান, শিরক থেকে বাঁচান। তাতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলোর সামারি করলে দেখা যায় যে সালাত এবং শিরক মুক্ত থাকা, এই দুইটাকে উনি ওনার জন্য এবং ওনার পরবর্তী বংশধরের জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে চেয়েছেন। এবং আজকে দ্বিতীয় রাকাতে যে আয়াতটা তেলাওয়াত করেছি সেখানে ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলতেছেন যে হ্যাঁ আমাকে আল্লাহ আদেশ দিয়েছে সালাত এবং যাকাতের। তো এই যে সালাতের যে কমন থাকা সব জায়গাতে, তো সালাত এবং তাওহীদ এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সকল শিক্ষার সারমর্ম। যে কি যেন বলতে চাচ্ছিলেন? কাদের উপর জুলুম অত্যাচার রক্তপাত? আচ্ছা, পরের প্রশ্নের উত্তর বলতে পারবো না, কি আপনি বোঝাতে চাইলেন? আগের প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো গজব দেন, কখনো পরীক্ষা দেন। পরীক্ষা দেন ভালোর উদ্দেশ্যে, পরীক্ষা দেন ভালোর উদ্দেশ্যে। গাজার মানুষ যেই পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, এই পরিবেশের মধ্যে দিয়ে গাজার কিছু মানুষের ঈমান অবশ্যই ওই সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে যেটা ছোঁয়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। মাঝে মধ্যে যখন আমরা গাজার কিছু ভিডিও দেখি তখন আমরা আঁচ করতে পারি যে ওই লেভেলের ঈমানটা তারা ধরতে পারতেছে বলে মনে হয়। যে বাপ মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, তারপরেও কী পরিমাণে স্ট্রং তাদের বক্তব্য, তাদের কথাবার্তা, আল্লাহর ওপর তাওয়াক্কুল। তো জীবনে পরীক্ষা না আসলে বিশুদ্ধ হয় না মানুষ, পরিশুদ্ধ হয় না। আরাম এবং আয়েশের মধ্যে কখনো বিশুদ্ধতা আসে না। সোনাকে যেমন খাঁটি করতে, লোহাকে যেমন তরবারি করতে আগুনে পুড়তে হয়, এবং কোনো আর্মিকে যখন কমান্ডো হতে বিশাল ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে যেতে হয়, তো ঈমানকে মজবুত করার জন্য দুনিয়াবী পরীক্ষা নিরীক্ষা খুবই জরুরি।
তো আল্লাহ যখন কোনো জাতিকে দিয়ে বড় কোনো কাজ করাতে চায় তখনও তাদেরকে পরীক্ষার মধ্যে দিতে পারে। এটা একটা কারণ হতে পারে, গজবও হতে পারে। নিজেদের পাপ, গুনাহ, আমল আখলাকের ত্রুটি, যেগুলোর কারণে তাদের গুনাহ খাতা মাফ হবে, এই শাস্তির মধ্যে দিয়ে গিয়ে তাদের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আমরা ভালো ধারণা হিসেবে প্রথমটাই ধারণা করতে পারি যে আল্লাহ তাদেরকে দিয়ে ভালো কিছু করাবেন, এই জন্য তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছে। কেননা পৃথিবীর শেষ সময়ের সকল ফিতনা এই জায়গাকে কেন্দ্র করে হবে। যেটা আমি আজকে বক্তব্যে বললাম যে ইহুদিরা এবং খ্রিস্টানরা দাবি করতেছে তারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলেমেয়েরা থাকছে কোথায়? জেরুজালেমে। আর ইহুদি আর খ্রিস্টানরা আছে কোথায়? ইউরোপ আর আমেরিকায়। তাহলে আপনি যদি আমেরিকা আর ইসরায়েলকে বলেন তোমাদের সারা পৃথিবী দিয়ে দিলাম, তোমরা এই অঞ্চলটা ছেড়ে দাও, তো ওদের মনে হবে আমরা ইয়েতিম। কেন ইয়েতিম? হিস্ট্রি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। সুলাইমান আলাইহিসসালামের হিস্ট্রি তাদের হিস্ট্রি, তারা মনে করে সুলাইমান ইসলাম কোথায় থেকে শাসন করেছে? জেরুজালেম থেকে। ঈসা আলাইহিসসালাম কোথায় জন্ম হয়েছে? জেরুজালেমে। তাহলে আমি যেই নবীকে ভালোবাসি সেই নবীর শহর হচ্ছে মসজিদ আকসার শহর। তাহলে আমাকে যদি বলা হয় তুমি সারা পৃথিবী নিয়ে নাও কিন্তু এই শহর দিয়ে দাও, তাহলে আমি এতিম। তো এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে মারামারি, গণ্ডগোল এবং ভয়ঙ্কর যুদ্ধ এই অঞ্চলেই হবে। এই ফিলিস্তিন, এই জেরুজালেম, এই শাম, এই অঞ্চলের মানুষের উপরই তো দাজ্জালের ফিতনা আসবে। তো এরকম পরীক্ষার মধ্যে দিয়ে প্রস্তুত না হলে তো ওই রকম ফিতনায় তারা পাশ করতে পারবে না। কিছু না কিছু মানুষ তো ইমানের পরীক্ষায় পাশ করবে। আর যারা ইমানের পরীক্ষায় পাশ করবে, দুইটা শহরের নাম বারবার এসেছে, শাম আর মদিনা। মদিনার মানুষ শেষ জামানার ফিতনায় পরীক্ষায় পাশ করবে, শামের মানুষ শেষ জামানার ফিতনার পরীক্ষায় পাশ করবে। তাদের ইমান থাকবে মজবুত, তো ফলত পরীক্ষা তো তাদের হবে স্বাভাবিক। প্রশ্ন করেছেন যে সকল এলাকায় জুমার সালাত মহিলাদের জন্য ব্যবস্থা নেই, ওই সকল মসজিদে জুমার খুতবা কি মাইকে দিতে পারবে? কে দিবে জুমার খুতবা? জুমার খুতবা তো মসজিদ, ও মানে জুমার খুতবা মেন মাইকে বাজবে, এইটার জন্য কোনো শর্ত নাই। সব জায়গাতে জুমার খুতবা মাইকে বাজতে পারে। সৌদিতে আমি জানি না এখন কি অবস্থা, কিন্তু এমনিতে আমরা যখন ছিলাম সব জুমার খুতবা, কোরআন তেলাওয়াত, আজান যেমন আমাদের মাইকে বাজতেছে, ফুল সালাত এবং ফুল খুতবা সৌদিতে মাইকে বাজে। কমপ্লিট সালাত, কমপ্লিট খুতবা, সব 5 ওয়াক্ত সালাতের সালাত হচ্ছে মাইকে বাজে। তো এইটা কোনো ইয়ে নাই, কোনো শর্ত নাই যে এই শর্তে মাইকে বাজতে হবে, বাজতেই পারে। দাওয়াত, কোনো সমস্যা নেই। কাছাকাছি হলে করতে পারে, এই যে মসজিদ দেওয়াল, তার পাশে একজন করবে, বেশি দূর থেকে পারবে না। জি, কাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না? আচ্ছা, রাষ্ট্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর ওয়াদা হচ্ছে আপনি আল্লাহর শর্ত পূরণ করতে পারলে আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহুল্লাযী, আল্লাহ ওয়াদা দিয়েছে যারা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, সৎ আমল করবে, এদেরকে আল্লাহ ধন সম্পদ ক্ষমতা সবগুলোতে স্থিতিশীল করবে, দিবে, প্রতিষ্ঠিত করবে। প্রশ্ন হচ্ছে আমরা সেই যোগ্যতায় পৌঁছতে পেরেছি কিনা। আপনি যদি ক্ষমতার যোগ্য না হন, আল্লাহর নামে পাওয়ার ক্ষমতার যোগ্য না হন, তাহলে আল্লাহর নামে আপনাকে ক্ষমতা দিবে না। আপনি তো গণতান্ত্রিক রাজনীতি করে, যেমন আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এখন বিএনপি, আপনি একটা দল করে ক্ষমতায় চলে আসতে পারেন, তার আল্লাহর নামে ক্ষমতায় আসেনি। আল্লাহর নামে, আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে। এই ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহর যে ক্রাইটেরিয়া আছে সেটা ফিল আপ করতে হবে। গায়েবের যে কার্যকরণের সূত্র আছে, গায়েবের যে কার্যকরণের সূত্র দুনিয়াতে প্রতিফলন হলে গায়েবে নির্ধারিত হয়ে যাবে যাকে ক্ষমতা দেওয়া হোক, অটোমেটিক। ওইটা আপনি কমপ্লিট করতে পারছেন কি না, তাহলে আল্লাহর মদদে, আল্লাহর সাহায্যে, আল্লাহর সহযোগিতায় আপনি রাষ্ট্র ক্ষমতা পেয়ে যাবেন। তো রাস্তা কি? রাস্তা এটাই, সেটা হচ্ছে গায়েবে নির্ধারিত যে শর্ত আছে সেটা দুনিয়াতে পূরণ করে। সেই শর্তগুলো আল্লাহ কোরআন এবং হাদিসে বলে দিয়েছে, এবং আমি আমার বহু বক্তব্যে অ্যানালাইসিস করেছি কীভাবে লিডারশিপ তৈরি হয়,
কিভাবে নেতা তৈরি হয়, কিভাবে আল্লাহ একটা জাতিকে উত্থান ঘটায়, কিভাবে একটা জাতিকে আল্লাহ ক্ষমতা দেয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চাইতে আর বড় উদাহরণ আর নাই। অনলি 23 মানে 23 বছরের একটা সময়ের মধ্যে উনি কীভাবে রাষ্ট্র ক্ষমতায় চলে আসলেন। তো উনি যেভাবে আল্লাহর সাহায্য এবং আল্লাহর সহযোগিতা রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন, আল্লাহর সাহায্য এবং সহযোগিতা ছাড়া রাষ্ট্র ক্ষমতা পাওয়ার কোনো ওয়ে নাই। ফলত আগে নিশ্চিত করতে হবে আল্লাহর সাহায্য, সবার আগে নিশ্চিত করতে হবে আল্লাহর সাহায্য। বদরের যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করতে চেয়েছে আল্লাহর সাহায্য। এই জন্য সারা রাত সালাতে, সারা রাত, এবং হাত এরকম করে উঁচুতে উঠিয়ে দোয়া করতেছে, চাদর খুলে পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনি তো নবী, এত বলার কি দরকার, যথেষ্ট। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে জানে যে আল্লাহর সাহায্য ছাড়া ওনার বিজয় হবে না, দুনিয়াবী শক্তি দিয়ে উনি জিততে পারবে না। আল্লাহর সাহায্য নিশ্চিত করার ক্রাইটেরিয়া যেই দিন মানুষ ফিল আপ করতে পারবে, সেই দিন আল্লাহর সাহায্যে মানুষ ক্ষমতা পাবে। আল্লাহর নামে, যেটা আল্লাহর ক্ষমতা, সেটার প্রতিনিধি হয়ে ক্ষমতা পাবে। আর আল্লাহর সাহায্য যদি নিশ্চিত না করতে পারে, এই ক্রাইটেরিয়া ফিল আপ না করতে পারে, তাহলে পাবে না। আর একটা প্রশ্ন নিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। যদি আশেপাশে আজান হয়ে থাকে, আজান দেওয়ার দরকার নেই। কিন্তু এমন শহর, এমন গ্রাম, এমন এলাকায় আছি যেখানে আজান হয় না, আমি জানি খুব ভালোভাবে, তখন অবশ্যই আমাকে আজান দিতে হবে। তখন আজান দেওয়াটা ইবাদত, সুন্নাত। আর যেহেতু আশেপাশে সবাই জানি অসংখ্য মসজিদ আছে, আজান হচ্ছে, ওয়াক্তের আজান হয়, তখন আমি শুধু ইকামত দেব। ঠিক আছে, আমরা বৈঠক শেষে দোয়া পড়ি। আচ্ছা, যদি যদি একত্রিত জামাত করার পরিবেশ থাকে, আজান দেওয়া যায়। একাই পড়ার জন্য আজান দেওয়ার দরকার নেই। কোনো একটা মুসল্লা, মসজিদ করে একত্রিত হয়ে ফ্লোরে কোথাও জামাত হচ্ছে, অগ্রিম আজানের আগেই তা আজান দিতে হয়। জি, মূলত দুইটা প্রশ্ন ছিল, আপনি সংক্ষিপ্ত করে উত্তর দিলে হবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে পড়তে জানতেন না, লিখতে জানতেন না, কিন্তু পরবর্তীতে তিনি আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছেন আমাদের কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পাঠদান পদ্ধতি, বা এখন আমাদের বর্তমান আধুনিকায়নের যুগে যে হচ্ছে স্টুডেন্ট সেন্টার লার্নিং, যেটাকে বা মনস্তাত্ত্বিক শিক্ষা পাঠদান পদ্ধতি যেটাকে আমরা বলি, এটাতে আসলে সামঞ্জস্যতা কোথায় বা পার্থক্য কোথায়, এবং যদি পার্থক্য বা সামঞ্জস্য থেকে থাকে, সেটা নিরসন করার জন্য এখন আমাদের আপনারা যারা আছেন বা আমাদের আলেম যারা, আমাদের তাজ বলি আমরা, বা আমাদের হচ্ছে তাদেরকে আমরা, তাদের কথাগুলো আমরা মেনটেন করি, চেষ্টা করি পালন করার জন্য, তারা অসংখ্য প্রতিষ্ঠান করছে, সেগুলোর বাস্তবায়ন আদৌ হচ্ছে কিনা, এটা হচ্ছে মূলত আমার প্রশ্ন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিংস স্টাইল সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা, না আধুনিক যে টিচিং থিওরি সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা? সেটার সাথে স্টুডেন্ট সেন্টার লার্নিং এর পার্থক্যটা কোথায় আসলে? আচ্ছা, সেটা কি আসলে বাস্তবায়ন এটা প্রশ্ন এক। প্রশ্ন দুই, দুই হচ্ছে যে আমাদের আসলে ওই সেম আধুনিকায়নের যুগে আসলে এই বৈশ্বিক যে পরিবর্তনটা দেখা যাচ্ছে, যে পশ্চিমা সভ্যতার একটা বিশাল প্রভাব, আধিপত্য বিস্তার আমাদের সমাজগুলোতে সয়লাভ হচ্ছে, সেই জায়গাটা থেকে আসলে আমাদের মুসলিম রাষ্ট্র যেগুলো আছে, বা আমরা যারা ইসলামকে প্র্যাকটিস করতে চাই, সেই জায়গা থেকে সমাজবদ্ধভাবেও আমরা আসলে এটা কিভাবে পাশ কাটিয়ে উঠে ইসলামী মূল্যবোধকে ধারণ করতে পারি, এটা আসলে আমাদের জন্য একটা বড় প্রতিবন্ধকতা। এটা আমরা